নির্বাচন কমিশনকে একটাই দাবি আওয়াজ তুলতে চাই সন্দেশখালীর মাটি থেকে, যে আগে নির্বাচন নয়, আগে ভোটার সংশোধন হবে, তারপরে নির্বাচন চাই। কারণ নির্বাচন ভোটার থাকবে নির্বাচনের আওতায়, বিচারাধীনের আওতায়, আর ভোটার উৎসব হবে। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা ভারতবর্ষ পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে পারে না। এবং ভোটার থাকবে আদালতের মধ্যে, আর গণতন্ত্রের উৎসব হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাই আমরা আমাদের সন্দেশখালীর পক্ষ থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই মেসেজ নির্বাচন কমিশনকে দিতে চাই। সাথে সাথে দুই সাম্প্রদায়িক উস্কানিমূলক দুর্নীতিবাজ সরকারকে এই বার্তা দিতে চাই যে আপনারা অবিলম্বে আগে ভোটার তালিকা সংশোধন করুন, তারপরে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তা না হলে ওই অবৈধ সরকার আমরা জনগণ মানতে রাজি নয়। আজকে এই রামপুর বাস স্ট্যান্ডে আমরা আইএসএফ এর ঝান্ডা নিয়ে প্রতিবাদ করছি। এই নির্বাচন প্রাককালে যদি ভোটার তালিকা সংশোধন না হয়, তখন প্রশাসন কিন্তু এই জনগণকে ঠেকাতে পারবে না। কারণ এই আইএসএফ এর ঝান্ডা তখন পার্টি অফিসে গুটিয়ে যাবে, গুটিয়ে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা কিন্তু এই রামপুর বাস স্ট্যান্ডে সন্দেশখালীর মাটিতে উঠবে। তখন প্রশাসনের ক্ষমতা থাকবে না জনগণকে রুখিয়ে রাখার জন্য। কারণ আপনারা এসি ঘরে নিশ্চিন্তায় ঘুমাবেন, আর জনগণ তারা বলবে আমাদের ভোটার কোথায় গেল, আমার ভোটার অধিকার কোথায় গেল, তারা দুশ্চিন্তায় থাকবে। এটা আমরা কোনো মতে মেনে নিতে পারি না। তাই বন্ধুগণ, বলার জন্য অনেক আমাদের বক্তা আছেন। রমজান মাস, ইফতারের টাইম হচ্ছে, বেশি কিছু বলবো না। এই এসএআর নাম করে 2019 সালে এই তৃণমূল সরকার, বিজেপি সরকার আমাদেরকে এনআরসির জুজু দেখিয়ে ভোটের বৈতরণী পার করেছিল। এবারে তো সেই বৈতরণী আর কিছু নেই। তাই দুর্নীতি, চাকরি চোর, কয়লা চোরে নিমজ্জিত হয়েছে। সেই নিমজ্জিত থেকে মুখ ফেরানোর জন্য আজকের এই এসএআর কে কাজে লাগিয়ে সেই ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। এবং এই আন্ডার অ্যাডজুডিকেশন মেটারে নিয়ে এসে, সাবজুডিস মেটারে নিয়ে এসে আজকের মানুষকে আতঙ্কিত করছে। সেই সমস্ত মানুষকে বলবো, আপনাদের পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে এবং বেশি কিছু বলবো না। এই বলে এখানকার সমস্ত মানুষকে বলছি, আতঙ্কিত হবেন না। যতক্ষণ না পর্যন্ত ভোটার লিস্ট সংশোধন হবে, ততক্ষণ আমরা নির্বাচন ঘোষণা হতে দেব না। কারণ আরে ভোট মনে করছেন যে তাড়াতাড়ি নির্বাচন না করলে সরকার গঠন হবে না। এর জন্য আইন আছে। সরকারকে বলবো সুপ্রিম কোর্টে যাক না, 6 মাসের জন্য সরকার এক্সটেনশন করুক। 4 মাস ধরে যদি এসএআর কে 90% যদি সমর্থন করতে পারে, তাহলে আরো 6 মাসে সরকারকে এক্সটেনশন করে এই ভোটার তালিকা সক্রিয়ভাবে প্রকাশ করুক এবং সম্পূর্ণ তদন্ত বা নির্বাচন থেকে মুক্ত করুক, তারপরে নির্বাচন ঘোষণা করুক। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, লড়াকুর সংগ্রামী বন্ধুগণ সংগ্রাম এবং অডিয়েন্সকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বন্ধুগণ, বিশেষ কিছু আলোচনা নয়, একটাই কথা বলতে চাই। কেন্দ্রের স্বৈরাচারী সরকার ও রাজ্যের যে সরকার চলছে, দুই সরকারের বিরুদ্ধে আজ একটাই আহ্বান দিতে চাই। দুই সরকারের অগ্নিহিলনে যে আরএসএস এর দালাল হিসাবে কাজ করছেন ভারতীয় নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই। আজকের এই এসএআর এর নাম করে কোন এক সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায় করে বিশেষ করে প্রত্যেক বুথে বুথে দেখলে অবাক হয়ে যাবেন, যদি 1000 ভোটার থাকে, 500-600 ভোটার, 500-600 ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তাই বন্ধুগণ বলতে চাই, কেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে? আমরা এটাই নির্বাচন কমিশনকে বলতে চাই। গতকাল আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আমাদের রাজ্যের সিও দপ্তরের নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলছেন কি, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, এটা আমাদের লেখার ক্ষমতা হয়নি। কারণ আমাদের ভিডিও যে ব্লকে এআরও আছেন, তারা যে রিপোর্ট আমাদের কাছে দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা এই বিচারের আওতায় আনতে বাধ্য হয়েছি। কারণ
সরকারের উপরে আস্থা হারিয়েছে এবং রাজ্য সরকার এই নির্বাচন কমিশনের উপরে আস্থা হারিয়েছে। তাই বাধ্য হয়ে নির্বাচন কমিশন এটা বিচারাধীনের আন্ডারে নিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই বন্ধুগণ, আমি এই নাটকবাজি শব্দ শুনতে চাই না। এই সন্দেশখালী বিধানসভার মাটি থেকে এই বার্তা নির্বাচন কমিশনকে দিতে চাই, আপনাকে ভারতীয় সংবিধান যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারকে আপনার পকেটে পুরে রাখার জন্য দেওয়া হয়নি। এই পাওয়ারকে আপনি কাজে লাগিয়ে না লাগিয়ে আপনি দুই সরকারের অগ্নিহিলনে দালালি করছেন। আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও রমজান মাসের মোবারকবাদ। বন্ধুগণ, আমাদের যে পথসভা মিছিল আপনারা জানেন যে ভারত সরকারের যে RSS এর চক্রান্তকারী চালাল বিজেপি সরকারের নেতৃত্বে যে সারা ভারতবর্ষে জুড়ে নয় পশ্চিম বাংলার উপরে এত চাপ সৃষ্টি করে যে এসআর পরিকল্পনা চালু করেছে। আপনারা সবাই জানেন যে কি পরিকল্পনা, কি আতঙ্কিত, কি অশ্লীল, কি চিন্তিত মানুষের মধ্যে এসে দিয়েছে। তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ মিছিল আমরা দেখেছি। এর আগে সন্দেশখালী বিধানসভায় নর্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং জীবিত মানুষকে টেস্ট করেছে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্ণদক্ষতা ISF এর চেয়ারম্যান আমাদের বিধায়ক ভাইজান নওশাদ সিদ্দিকীকে নিয়ে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে ডিএম এর মাধ্যমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যম থেকে আজকের সন্দেশখালী যে ভোটার লিস্ট এসেছে, চূড়ান্ত ভোটার লিস্টে দেখলাম সেই নর্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই। তাই এসআইআর এর বিরুদ্ধে লড়াই করবে কে? ISF। অন্যায় হবে সেখানে প্রতিবাদ করবে কে? ISF। অত্যাচার হবে সেখানে প্রতিবাদ করবে কে? ISF। রাজ্য সরকারের বন্ধুদের কাছে আমি আবেদন করছি, বন্ধু আপনারা কি জন্য আছেন? এই 10 কোটি মানুষের ভোট নিয়ে আপনি রাজ্য সরকারের রাজা হয়ে আছেন। আপনি এসআইআর চালু করেছে পশ্চিমবাংলায় 225 কোটি টাকা খরচ করেছেন এসআইআর লাগু করার জন্য। আপনি বলেছিলেন এসআইআর পশ্চিমবাংলায় হবে না। আপনি বলেছিলেন এসআইআর যদি হয় আমার বুকের উপর দিয়ে হবে। সেই পশ্চিমবঙ্গের নেতৃত্ব সিএম মাননীয় মমতা ব্যানার্জিকে বলছি, আপনার জানাজা কি হয়ে গেছে? আপনার বুকের উপর থেকে এসআইআর হবে কেন? এসআইআর হলে জবাব তো আপনাকেও দিতে হবে বন্ধু। তৃণমূলের বন্ধুদেরকে বলছি, আপনারাও শুনে রাখুন, শুধু ISF নয়, CPM নয়, কংগ্রেস নয়, SUCI নয়, DI নয়, ভোটগ্রহণ নয়, সমস্ত মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমানকে হেনস্থ চক্রান্তের শিকার এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি। সেটি আজকের বলুন তবুকে হাত দিয়ে কি আরম্ভ করেছে এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গ তথা। তো আপনারা সবাই জানেন, নির্বাহিত করবো না। নর্থ ইন্ডিয়ান সিটিজেনশিপ ভাইজারের অভিযোগে সেখান থেকে উঠে গেছে। আমরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে, অসহায় মানুষের স্বার্থে, দলিল আদিবাসীর স্বার্থে ISF লড়ছে, লড়বে। নওশাদ সিদ্দিকী লড়ছে, লড়বে। ISF জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন সন্দেশখালী বিধানসভার তথা সভাপতি আবু তালেব মোল্লা ISF এর। সংগ্রামী সাথী বন্ধুগণকে সর্বপ্রথম জানাই আমার শ্রদ্ধা ও ভালোবাসা অভিনন্দন। কারণ এই যে সময় চলছে পবিত্র মাহে রমজান মাস, আমরা সবাই অনেকে আমাদের মধ্যে রোজা আছে। এই রোজাকে রেখে আমরা তা সবকিছু সর্বোপরি উপেক্ষা করে সেই সরবেরিয়া থেকে রামপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আজকে যে পথসভার আয়োজন ছিল তা আমরা প্রায় সমাপ্তির দিকে চলে এসেছি। Let's go!
যে সমস্ত কর্মীবৃন্দ আছে সবাইকে বলবো আমাদের এখানে আসবে। আমাদের মধ্যে উপস্থিত আছে সন্দেশকালী বিধানসভা কমিটির কোঅর্ডিনেশন কমিটির সভাপতি আবু তালেব ভাই, আপনি এখানে চলে আসুন। আমরা বেশি সময় করবো না, কেন রমজান মাস, পবিত্র রমজান মাসে সবাই কম বেশি রোজায় আছে। আবু তালেব ভাই, আপনি এখানে আসুন। হ্যালো হ্যালো, এই বিজেপি ও তৃণমূলের শান্তিবাদী সরকারের বিরুদ্ধে আজকে আমাদের মূলত একটাই উদ্দেশ্য, এই RSS এর দুর্গা বিজেপি সরকারের শাসনে অমলি মিলনে যে নির্বাচন কমিশন সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের এসআর নামক একটা জিনিস নিয়ে হয়রানি করার সৃষ্টি করছে, যে গ্রামে গঞ্জে মানুষের অশান্তি বাতাবরণ করতেছে, তার পরিমাণে এই পথসভায় আয়োজন করেছে। এই পথসভায় এখন আপনাদের সামনে কিছু বলার জন্য আমি সন্দেশকালী বিধানসভা কোঅর্ডিনেশন কমিটির সহ সভাপতিকে অনুরোধ করছি। তার সামনে এসো। সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীকে আমার আহ্বান, ISF এর পক্ষ থেকে